আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটা গিফট শেয়ার করছি। আর এটা ছিল আমার আন্টিমণি লন্ডন থেকে এনেছিলেন একটা ড্রেস। সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন ধরেই। এটা শেয়ার করবো ভাবছি, ভিডিওটা গ্যালারিতেই ছিল, কিন্তু নতুন নতুন ভিডিও যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখুন, এখানে কিন্তু তরমুজের জুস বানিয়েছিলাম। আর তরমুজের জুসটা মানে এত গরম ছিল যেহেতু, আর তরমুজের জুস খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই জন্যই বানিয়েছি। তো তরমুজের কালারটা খুব সুন্দর ছিল, দেখুন জুসটা বানানোর পরেও কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার আন্টিমণি লন্ডন থেকে এসেছিলেন। তো আমার জন্য একটি মানে ড্রেস, আমার জন্য নয় শুধু আমাদের সবার জন্য সেমভাবে ড্রেস এনেছেন। কালার হচ্ছে বিভিন্ন, কিন্তু ড্রেস একই রকম। আর হচ্ছে একটা শ্যাম্পু, মানে এক একজনের একটা শ্যাম্পু, একটা ড্রেস এবং একটা ভুরকা দিয়েছেন। তো সেটাই আমি শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওতে শেয়ার করে দিই। আমার কাছে আরও কিছু ভিডিও আছে, সেগুলো এডিটিং করা হয়নি, সেই জন্য দেওয়া হচ্ছে না। যেমন গতদিনের বিয়ের ভিডিও আছে, বিয়ের ভিডিওটা এডিটিং করেছি, অর্ধেকটা বাকি আছে, সেই জন্য ওইটা আজকে আর দেইনি। নেক্সট অবশ্যই বিয়ের ভিডিওটা চলে আসবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আম বাগান, আর এটা হচ্ছে মাত্র মানে এই কিছুদিন আগেই আম বাগানের আম আপনাদের সাথে শেয়ার করেছি বলতে, একদম ছোটো ছোটো গাছ মাত্র লাগানো হয়েছিল। প্রায় 2 থেকে 3 মাস আগে এই গাছগুলো লাগানো হয়েছিল। গাছগুলো যখন লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এই বছর যে গাছে আম আসবে সেটা আমরাও ভাবিনি। আর এখানে দেখুন অনেকটা আম এসেছিলো, আমি আরেকদিন ভিডিওতে শেয়ার করেছিলাম। আর সবাই বাচ্চারা নিয়ে খেয়ে ফেলছে আর কি আমগুলো, যেহেতু ছোটো ছোটো গাছ। আর এখান থেকে 2টা আম, আমার মেয়ে এই যে 2টা আম বাকি ছিল আর কি, সেগুলো নিয়ে এসেছিল। আর এই হচ্ছে আমার যে 3 পিস এইটা। আর সবার 3 পিস সেম, মানে সেমভাবে, কিন্তু কালারগুলো অন্যরকম। আমার বোনেরটাও এরকম, তারপরে হচ্ছে আমার মামাতো বোন, সবারটাই এইরকমই, মানে কালারটা ডিফারেন্স আর কি। তো যাই হোক, আমারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আমার এই ড্রেসের কালারটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু কারণ এই কালারের ড্রেস আমার কাছে নেই এখন, সেই জন্য এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে হাতা, মানে ড্রেসের হাতা হচ্ছে এটা, হাতার পিস। এটা হচ্ছে মানে পায়জামার কাপড়, আর পায়জামার সাথে আবার ভেতরের যে লাইলিনটা সেটাও আছে, ড্রেসের ভেতরে দেওয়ার যে লাইলিন সেটাও আছে। আর এই হচ্ছে ওড়না। আর এই হচ্ছে আমার শ্যাম্পু, সবারই একই মানে কোয়ালিটির শ্যাম্পু আনা হয়েছে সবার জন্য সেমভাবে। তো আমার ড্রেসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। যারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কিছুদিন থেকে সবার ভিডিও ঠিকমতো, অনেকের ভিডিও, বিশেষ করে যারা নতুন বন্ধু তাদের ভিডিও দেখতে পারিনি। তারপরও আমার নতুন আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এখনও করে যাচ্ছেন, ভিডিও কিন্তু আমি এখনও দেখিনি। তো প্রিয় প্রিয় আপুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। যেমন অনেক আপু আছেন আমি ওদের ভিডিও দেখছি না, কারণ একদিন যদি কারো ভিডিও না দেখি সে কিন্তু মানে নেক্সট ডে এসে আর ভিডিও দেখে না। কিন্তু জানি না কেন ইদানিং, আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন, আমার হাজব্যান্ড এখনও আগের মতোই আছেন, কিন্তু মানে এমনিতে মানে ভালো লাগছে ওনার শরীরটা বলছেন আগের চাইতে, কিন্তু চোখের এই যে প্রবলেম এটা এখনও সলভ হয়নি। তো দেখা যাক, ডাক্তার বলেছে ট্রিটমেন্ট চলতে হবে, দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন। আবারও মানে আগামী বুধবারে মানে যেতে হবে আর কি ডাক্তারের কাছে। তো তখন থেকে আমি কিন্তু ভিডিও কিন্তু আমার গ্যালারিতে অনেকটাই থাকে, সবসময়ই থাকে ভিডিও।
তো আমি কিন্তু ওই পুরনো ভিডিওগুলো দিয়ে গিয়েছিলাম আর কি, যেগুলো গ্যালারিতে ছিল, ভয়েস ছাড়াই ভিডিওগুলো দিয়েছি। আর আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্ট করেন, কিন্তু আমি যে মানে ওনাদের ভিডিওগুলো দেখিনি, ওনারা কোনো কমপ্লেন করেনি এখনও পর্যন্ত। আমার ভিডিও দেখে যাচ্ছেন অনেক আপু, মানে নতুন আপুদের কথা বলছি, যারা পুরাতন তারা তো সবাই আমাকে ভালোবেসে দেখেই যাচ্ছে, সবাইকে অনেক ভালোবাসা। যেমন পবিত্রা দিদিভাই, শতাব্দী দিদিভাই, তারপর অর্পিতা দিদিভাই, প্রিয়া, টুম্পাদি, সবাই। তারপর হচ্ছে গিয়ে আমাদের অনেক আপু, অজান্তি দিদিভাই, সবাই দেখছে, কিন্তু তাদেরটা আমি আর বললাম না। কিন্তু নতুন আপুদের, বিশেষ করে নতুন আপুরা যারা আমার ইদানিং ভিডিও দেখছে, তাদেরকে আর কি বলবো, তাদের ভালোবাসা আমি ভুলবো না। তারা এখনও আমার ভিডিও দেখে যাচ্ছে, আমি ঠিকমতো ওদের এখনও মানে গতকাল আমি 2-3 জন আপুর ভিডিও দেখেছি সত্যি যেটা, কিন্তু এতদিন ধরে আমার এত ভালো লাগছে, আপুরা কিন্তু এখনও আমার ভিডিও দেখেই যাচ্ছে। যেহেতু আমার হাজব্যান্ড কিছুদিন থেকে অসুস্থ, তখন থেকে আপুরা আমার কাছে এসেছে আর কি। তো সেই জন্য অনেক ভালোবাসা পেয়েছে আপনাদের কাছ থেকে। নতুন আপুরা অনেক ভালোবাসা সবাইকে, পুরানো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা। এটা হচ্ছে ভুরকা, আর এই যে ভুরকাটা আমিও দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলছি, সবাই এইভাবে পাশে থাকলে এতটা ভালো লাগে কি বলবো, আমি আর কিছু বলার নেই। এত ভালো লাগছিল আমার যে আমার আপুরা আমাকে এত মানে সুন্দর করে আমার পাশে আছে, এত ভালোবাসা দিচ্ছে আমাকে, সেই ভালোবাসা আমি কখনোই ভুলবো না। আসলে বিপদের সময় যারা পাশে থাকে তাদেরকে কোনোদিনও ভোলা যায় না, সত্যি যেটা, একদম সত্যি যেটা, সেটা নিজের আপনজন হোক কিংবা দূরের মানুষ হোক। আর বিপদে আসলেই কিন্তু মানুষ চেনা যায়, সত্যি যেটা, মানুষ চিনতে হলে মাঝে মধ্যে বিপদে পড়তে হয়, সেটা আমি মনে করি। আমার যতবার বিপদ পড়েছে ততবার থেকে আমি শিক্ষা পেয়েছি, অনেকটাই শিক্ষা পেয়েছি মানুষের কাছ থেকে। তো একবার আমার মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, অনেক কিছু আমরা শিখতে পারি, বিপদে পড়লে অনেক কিছু শেখা যায়, কে আপন কে পর সেটাও বোঝা যায়। তো অনেক কথাই বলে ফেললাম, যাই হোক, যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভক শুনছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।